وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التنابل وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যখন ফুরাব দিন আসবে গহীনি রাতি আমার যখন ফুরাব দিন আসবে গহীনি রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীনি রাতি লা ইলাহা ইল্লাল্লাহ লেভেল এটা রাখবা, চেঞ্জ করবা না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন পাইকপাড়া আল আমিন দারুস সুন্নাহ নুরানি ও কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 17তম বার্ষিকী ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মহব্বতের জনাব আলহাজ কাজী মহসিন সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাজুল আসাতিজা হাজার আলিমের উস্তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হায়াতে ইলমে আমলে ভরপুর বারাকা দান করুন। সবাই বলেন সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যারা আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রাগ করছেন আমার উপরে? শত্রুতা আছে আগে? টাকা পয়সা নিয়ে ঋণ নিয়ে চলে গেছিলাম, অনেকদিন পরে ফিরছি, এরকম কোনো বিষয় আছে? তো সালামের জবাব শুনে মনে হলো যে অনেক দিনের পুষে রাখা রাগটা আজকে উঠিয়ে দিলেন। আমি কষ্ট দিতে চাই না, 1 মিনিট সময় দেব। যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন, আল্লাহকে ভালোবেসে এসেছেন, কোরআনের আকর্ষণে এসেছেন, ঠিক না? তো কোরআনের ময়দানে যারা আপনারা বসেছেন, কোরআনের ময়দানের কিছু আদব আছে। মানুষ হয়ে গেছে বেশি, প্যান্ডেল হয়ে গেছে ছোট। আলহামদুলিল্লাহ বলেন। এই ফাঁকা জায়গাটায় ওখানে কি আগুন টাগুন জ্বলতেছে নাকি? গরু ছাগলে পেশাব করছে না? বাচ্চা কাচ্চা পেশাব টেশাব করে নাই তো? 1 মিনিট টাইম দিলাম, মেহেরবানি করে যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যেন ওখানটা যারা পূরণ করবে, এদের গুনাহগুলো আগে মাফ করেন। জোরে বলেন আমিন। এই যে যারা উঠছে, এদের গুনাহগুলো যেন আল্লাহ আগে মাফ করেন। জোরে বলেন দ্রুত। যারা 1 মিনিটের মধ্যে ফিল আপ করবে, আল্লাহ যেন সবগুলোর এখনই নিষ্পাপ করে দেন। কি আমিন বললে কি টাকা খরচ হচ্ছে না? জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বাইরে যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে ঢুকে যান, ভেতরে ঢুকে যান। তাকান, আর কথা বলবো না। এরপরে মানুষ যা আসুক, ও বাইরে দাঁড়ায় থাকবে, ভেতরে না ঢুকতে বললে থেকে যাবে ইনশাআল্লাহ। বাড়ির দরজা এটাও ফাঁকা। বাড়ির দরজা? হ্যাঁ, আচ্ছা, সব ফাঁকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যে কথা বলছিলাম, আর কোনো সারা শব্দ করব না, পিনপতন নীরব হয়ে যায়। নবীজি বলেছেন, কিয়ামতের আগে বড় বড় আলামত দেখা যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলামত হচ্ছে তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। এই জামানায় সালাম দেওয়ার আগে মুখের দিকে তাকায়, ও আমার সালামের উপযুক্ত কিনা। বোঝেন নাই কথা? চেয়ারম্যান সাহেবকে দেখলে অটো সালাম বাইর হয়, বক্তাকে দেখলে সালাম আসে, খতিবকে দেখলে সালাম আসে, এমপি কে দেখলে তো কথাই নাই। আর আপনার এলাকার যদি ওবায়দুল কাদের সাহেব আসে, তাহলে তো আরোই কথা নাই। কথা কোন ঠিক না? অটো সালাম বাইর হয়, কিন্তু একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফকির মিসকিনকে সালাম দেয় না। হাত তুলতে বললে অনেক অপরাধে এখানে ধরা খেয়ে যাবে। জীবনেও কোনো ফকিরের সালাম দেয় নাই। এরকম আল্লাহর কুতুব এখানে আছে না নাই? যদি এরকম হয়, জানতে হবে ভেতরে অহংকার আছে, ঠিক না? নবীজি বলেছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে, তিনি কে? সুতরাং সালামের জবাবটা সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অনেকে বললেন যে ওয়ালাইকুম সালাম, এটা আবার কোন সালাম? বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। আর কেউ কেউ আপনারা সালাম দেখে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এগুলো সালাম না, এগুলো ফাজলামি। বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। আল্লাহ আমাদের ভালোবাসা বাড়ায় দেন, বলেন আমিন। নিয়ে এসেছেন যিনি, তিনি কে? মাহফিল আয়োজক যারাই হোক না কেন, বক্তা যেই হোক না কেন,
কোরআন পাগল, আল্লাহ পাগল, নবী পাগল মানুষগুলো এই কোরআনের আকর্ষণে এই ময়দানে ছুটে এসেছে, ঠিক কেন? আমি প্রায় মাহফিল একটা কথা বলি, এই জান্নাতি বাগানে বসতে ভাই কপাল লাগে। কি লাগে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে, তাছাড়া আল্লাহ কবুল করেন না। আপনাদেরকে যে কবুল করেছেন খুশি না বেজা? হৃদয়টা জবানটা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মাহফিলে আসে নাই, চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কই বক্তাকে, আয়োজককে, কারা এটার আয়োজক? এই বছর এই বক্তা আনছে, আগামী বছর আরো মোটা তাজা নিয়ে আসবো আমরা। আছে না নাই? ও মুসলমান, কোরআনের ময়দান যেখানে কায়েম হবে, কোরআনের কথা সুন্নাহর কথা যেখানে হবে, কোন মুসলমান বক্তার দিকে লক্ষ্য করবে না, কমিটির দিকে লক্ষ্য করবে না, আল্লাহ আল্লাহর নবীর আকর্ষণে ছুটে আসবে, ঠিক করে ভাইরা? যদি এটা করতে না পারেন জানতে হবে ঈমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, তো যারা বসেছেন আরো একবার বলি আলহামদুলিল্লাহ। যদিও আপনারা বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে রহমের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, গরমের মধ্যে যে মানুষগুলো এখানে বসে আছে, কি বলে কি করে, কি বলে কি করে, ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আল্লাহ আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীদের সুন্নাহকে ভালোবেসে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আপনার জিকির আজকার করছে, পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো কি হারানি কখনো আমরা দেখছি? ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, এই মানুষগুলো কখনো আপনারা দেখাও সম্ভব না, না দেখে আপনার গোলামীর জন্য এখানে ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি এই মানুষগুলো আমার দেখতো তাহলে কি হইতো? আল্লাহ আপনার গোলামী, আপনার জিকির আজকার আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন ফেরেশতারা, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো যেখানে বসে আছে আমার কাছে মূলত কি চাই? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করেন, ফেরেশতারা সাক্ষী থাক, উশহিদতুকুম গাফারতু লাহুম, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআনের ময়দানে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। লাভ না ক্ষতি? 1-1.5 ঘন্টা যে তাফসীর চলবে, খুশি মানে এই আশায়, ক্ষমার আশায়, জান্নাতের আশায় বসবেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাতটা তুলে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে, আমরা সেখানে। কোরআন সুন্নাহ নাই যেখানে, আমরা নাই সেখানে। সত্যি তো? সত্যি তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যারা বসেছেন শুধু মাহফিলগুলোকে মাহফিল মনে করবেন না, কোরআনের একটা ক্লাস মনে করবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর অন্তত বলতে পারবেন, আল্লাহ জীবনে 1.5 ঘন্টা হলেও আপনার কোরআনের দার্স নেওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য বসেছিলাম। আল্লাহ বলবে যে মাদ্রাসায় পড়ছ নাই, কি হয়েছে? অন্তত আমার ভালোবাসে একদিন তো দিছিলি হাজিরা, ইমান তো আনছিলি। এমনও হতে পারে এই মাহফিলের ওসিলা আল্লাহ মাফও করে দিতে পারে। আমিন। যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল বাকারার 245 নম্বর আয়াত। এই যে আপনাদের যে কথা বলাচ্ছি, অনেকে মনে মনে বলতেছেন, হুজুর ওয়াজ করবেন আপনি, আমগো বলান কে? বলাইতেছে এই কারণে যাতে মুখস্থ থাকে, বলাইতেছে এই কারণে যাতে ওয়াজের মধ্যে মাথাটা থাকে, না হলে বইয়া থাকবে এখানে আর ওখানে জরিনার মারে নিয়ে থিসিস করবে। কথা কর না কেন? সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি বলেছে আল্লাহ তাআলা? পুরো আলোচনা এটা নিয়ে। তার আগে শুনেন,
পৃথিবীর বুকে জীবনে কোনোদিন এখানে যতগুলো মানুষ বসেছেন কোনোদিন বিপদে পড়েন নাই এরকম একজন মানুষ পাবেন? মুমিন যদি দাবি করেন বিপদে পড়তে, আর কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। ঠিক না? ফেরাউন, হামান, কারণ, নমরুদ এদেরকে আল্লাহ বিপদ আপদ কম দিয়েছে, কিন্তু আইয়ুব নবী, ইউনুস নবী, হারুন নবী, মুসা নবী, ইউসুফ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। ঠিক না? এই আয়াতে কারিমায় কি বলছেন আল্লাহ? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে, খেয়াল করেন। ভাই একটু খাবার দেন না, ভাই 10,000 টাকা দেন না, একটু ভাই 5,000 টাকা 5 দিনের জন্য দেন না, ভাই একটু পানির ব্যবস্থা করেন না। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে। কোনো মানুষ আছে বিনা সুদে মানুষকে সাহায্য করে আল্লাহকে খুশি করার জন্য। কিছু মানুষ এলাকায় পাবেন যেগুলো সুদি কারবার করে, জীবনটা চলে গেলেও 3,000 টাকা বিনা সুদে ধার দিবে না, ওই 3,000 থেকেও সুদের আশা করে। সরি আমার ভুল হয়েছে, গোটা এলাকায় একটাও সুদখোর নাই। আসেনি? নাই, অভাব নাই। সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার আজ পর্যন্ত সুদের মায়া ছাড়তে পারলো না। সুদ কয় না, কয় ইন্টারেস্ট। কি কয়? আবার কয় মুনাফা। ঘুরে বললে কি জায়েজ হয়ে যায়? না। আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা জিনিস এই আয়াতে কারিমায় চেয়েছেন। কয়টা? কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, কথা না বলি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ দিবে, করজা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হলো, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মানে কামার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো কিছুই বুঝলাম না। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মানে কামার আল্লাহ, সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কর্জে হাসানা চেয়েছেন। এর মানে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও দরদের ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে খেয়াল করে দেখেন, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর জন্য মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদ মাদ্রাসার মধ্যে অংশগ্রহণ করে। আবার এমন মানুষ আছে যার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য টাকা দিতে পারে না। জীবনটা যদি দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অকপটে বুকের রক্ত ঢেলে দেয়। ঠিক কিনা? রংপুরের আবু সাইদ 5ই আগস্টের আগে ওই স্বৈরাচার শাসকরা যখন, স্বৈরাচাররা যখন বাংলার জমিনের মুসলমানদেরকে জ্বালাইল, আমার বাংলাদেশের এই আবু সাইদরা বুকের রক্ত ঢেলে দিল, বুকটারে গুলির সামনে পেতে দিল, একমাত্র কারণ আল্লাহর জন্য শাহাদাতের তামান্না নিয়ে। ঠিক না? এই যে আমার কাকা বসে রয়েছে, আমেরিকান প্রবাসী, আপনাদের এলাকার মানুষ, মাদ্রাসায় মসজিদে টাকা দেয়। এই টাকাটা দিচ্ছে কার জন্য? নিজে খাওয়ার লাগে না, কার জন্য? আপনারা যে আজকে টাকা পয়সা দিয়েছেন অনেকে মাহফিল টাফিলে, মসজিদে মাদ্রাসায়, কার জন্য? এই আয়াত অনুযায়ী একটা ব্যাখ্যা হচ্ছে, এটা আল্লাহরে আপনি কর্জে হাসানা দিয়েছেন। কি দিয়েছেন? এটা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন,
এই টাকা যদি দেওয়ার কারণে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়, আল্লাহর জন্য বুকের রক্ত দিলে, জীবন দিলে কর্জে হাসানা নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে খেয়াল করেন, এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে, যে মানুষগুলোর কপালগুলো থাকবে ঘরমাক্ত, চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। মাথার মগজগুলো টকবক টকবক করবে, এমন কিছু মানুষ দেখা যাবে। এমন কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে দেখা যাবে, যে মানুষগুলোর কপালগুলো ঘাম পর্যন্ত ডুবে গেছে, বুক পর্যন্ত ডুবে গেছে। এমন কিছু মানুষ দেখা যাবে, যে মানুষগুলো শুষ্ক শুষ্ক হয়ে পাগল পাড়া হয়ে ছুটে বেড়াচ্ছে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষগুলো চিন্তিত, ও বান্দা কেন চিন্তা করছিস, কেন চিন্তা করছিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, দুনিয়ার জিন্দগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, ফলের ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা বানাইছিলি, আমি অসুস্থ ছিলাম সেবা দিয়েছিলি, আমার কোরআনের শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলি, আমার জন্য, আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই ইহসানগুলোকে, ওই দানগুলোকে নিজের জন্য কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। মানুষগুলো অবাক হয়ে যাবে, আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখলাম না, আপনারা আবার খাওয়াইলাম কেমনে, আপনারা পড়াইলাম কিভাবে, আপনার জন্য রাস্তা বানাইলাম কিভাবে, আল্লাহ আপনার জন্য ঘর বানাইলাম কিভাবে? আল্লাহ বলবো, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল, এই যে সেবা দিয়েছিস, মানুষটার হাঁটার রাস্তা ছিল না, বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা মাটি ছেড়ে দিয়েছিস, আমি মানুষটার পানি ছিল না, তার জন্য টিউবওয়েল বসিয়ে দিয়েছিস, এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ নিজের কর্জে হাসানা হিসেবে গ্রহণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছে এখনকার হাজী সাহেবরা, মুরব্বীরা, যুবকরা, নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, মাগার এই সমস্ত কাজে 1.5 ইঞ্চি জায়গা বাড়ির দেয়াল থেকে ছাড়তে চায় না। কথা কন না কেন? কাকারে বললাম, কাকা মসজিদ তো আটকায় গেছে, এক এলাকার কথা বলতেছি, 2 হাত জায়গা ছাড়া দেন, বৃষ্টিতে মানুষ আসতে পারতেছে না, আপনার জায়গা তো উঁচু জায়গায়, ছাড়ে দিলে হাজার হাজার মানুষ মসজিদে আসতে পারে, আখেরাত পাইবেন কাকা, ঠকবেন না। আমার আখেরাত দরকার নাই, আমার জমি দরকার। এগুলো হচ্ছে ফেরাউনের খালাতো ভাই। আছে না নাই? জোরে বলেন। এই আয়াতের তাফসীর অনুযায়ী নামাজ পড়া যেমন জরুরি মানুষের হক আদায়ে এবং মানুষের কল্যাণে নিজেকে অগ্রগামী করা, কন্ট্রিবিউট করা, অংশগ্রহণ করানো তেমনই খেয়াল করেন। কষ্ট হচ্ছে না তো? আয়াতটা যেদিন নাজিল হয়েছে, পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ নাকি কালকে একটা আয়াত নাজিল করছে? কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় শুনছি তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে তুমগো কাছে। কয় হ্যাঁ। তুই জানলি কেমনে? কয় এটা আবার কেমন আল্লাহ, সব কিছু নাকি উনি বানাইছে, আবার তোমার কাছে ঋণ চাই, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। না নাউজুবিল্লাহ এখানে বললেন না, বাড়িতে যেয়ে বললেন। জোরে বলেন। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। দ্বিতীয়বার আবার বলছে আয়াতের অপব্যাখ্যা করে, তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর কইসা ইয়াহুদের গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর গালি দিলে কলিজে আগুন জ্বলে না? এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মেরেছে তোমাকে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউরে অন্যায় ভাবে মারতে পারে না। আবু বকরকে নতুন করে চিনি না, আবু আগে থেকেই আমি চিনি আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো?
আবু বকর জবাব দিলেন, নবীজি এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। একবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে দুইবার না, তিনবার সে আল্লাহরে অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ও আল্লাহর নবী, ওই ব্যক্তি যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ আমারে গালি দিলাম আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ গালমন্দ করবে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর বরদাশত করতে পারি না। বলুন আল্লাহু আকবার। আগুন জ্বলে না বুকে? এলাকায় যখন মারামারি লাগে ছোট বাচ্চাদেরও, মুরব্বীদেরও, মধ্যবয়স্কদেরও, এগুলো ভালো কাজ না, কিন্তু লেগে গেছে। আমারে গালি দিচ্ছিস যে আমার বাপ মার নাম তুলে গালি দিবি তো জিহ্বা টেনে ছেড়ে ফেলবো, বলে কি বলে না? বাতাস লাগবে না। টাকা সম্পর্কে একটা কথা বলি, এলাকায় অনেক যুবক আছে দেখবেন আগে নামাজ কালাম পড়তো না, এখন চেঞ্জ, নামাজ পড়া শুরু করেছে। কোনো বক্তার আলোচনা শুনে, কোনো পীরের খানকায় গিয়ে, কোনো আলেমের সহবতে এসে দাড়ি রাখা শুরু করেছে, পাগড়ি পরা শুরু করেছে। টাকনুর নিচে আগে কাপড় পরতো, এখন ওপরে পরা শুরু করেছে। হঠাৎ চেঞ্জ। কিছু চাচা চায়ের দোকানে বসে বসে বাঁকা চোখে তাকায়, কিরে জামাত শিবিরে যোগ দিছিস কবে থেকে? কথা কর না কেন? ভাবি আগে বোরকা পরতো না, এখন বোরকা পরা শুরু করেছে। কি গো মরিয়ম ভাবি, হজ টজ করে আইছো নাকি? কথা কয় না, আছে না নাই? গত 15 বছরে এমন অনেক ঘটনা ঘটছে, হুজুররা কোরআন হাদিসের কিতাব নিয়ে বসে আছে, 20 জন 22 জন, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও, কয় কি 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। ঠিক না? আয়াতের অপব্যাখ্যা করে আবু বকরের ওইদিকে ইহুদি বলতেছে কি, তোমার আল্লাহ ফকির, আর আমার বাংলাদেশে দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, জুব্বা নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে। ও মুসলমান, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকে আঁকড়ে ধরেছি। কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, পাগড়িকে কেউ যদি বলে জঙ্গির পাগড়ি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক না? চূড়ান্ত বাস্তব কথা। এই জন্যই নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। ঠিক না? নবীজি বলেছেন মুসল্লি বাড়বে, আব্দুর রহমান, আব্দুল করিম নামধারী লোকের সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। আপনি আমেরিকায় থাকেন, সৌদি আরব থাকেন, কানাডায় থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাজার হাজার মানুষ সামনের কাতারে নামাজ পড়তেছে, ওইদিকে আবার বামরাম ছাগলদেরকে ভোটও দিচ্ছে। কথা বলেন ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে সুদের মায়া ছাড়তে পারে না, সামনের কাতারে নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা পছন্দ করে না। তুমি মুসলমান নামধারী মুনাফিক। তা আবু বকরের 3 বার যখন বলছে তোমার আল্লাহ ফকির যাইবি কই, ডান হাতটা তুলে কইসা থাপ্পড় বসিয়ে দিছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, নবীজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আয়াতের অপব্যাখ্যা করে 3বার আল্লাহ ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারলাম। আল্লাহর নবী বললেন, কি ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে আমি গালমন্দ করি নাই। আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, অন্যায় ভাবে মারছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আপনাকে দিয়েছিলাম, আপনি তো মানে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি আমি সত্য কথা বলছি, আমাদের মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক ডেকে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কয় আবু বকর ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কিনা? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর
কিছু মনে করো না, কিছু মনে করো না, বিচার আমার করতেই হবে না, ওরা কোটা মদিনায় ঝোড়ায় দেবে। আবু বকর, তোমার আমি বিশ্বাস করি, কিন্তু ইহুদি যেহেতু স্বীকার করছে না, শোধবোধ হয়ে যাক, তুমি এর পরে একটা থাপ্পড় বসাইছো, তোমারও একটা থাপ্পড় বসায় দেখ, বলুন আল্লাহু আকবার। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমারে থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, ওই ইহুদি এদিকে আয়। আমার আবু বকর যেভাবে তোরে মারছে, একটা থাপ্পড় বসে দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিনকে আমার একদিন রে আবু বকর, সুযোগ একটা পাইছি, কইসা থাপ্পড়টা বসাবে। আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এতক্ষণ কোন আয়াত নাযিল করেন নাই। ইহুদি যেমনি মারার জন্য আগাচ্ছে, অমনি জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিমে জরুরি তলব করেছেন, ও জিবরিল আমিন, দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে দুনিয়ার জিন্দেগিতে। জিবরিল আমিন, দেরি করিস না, দেরি করিস না, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হয়েছেন কে? আল্লাহ। একজন মানুষের আমলের পাল্লা কতটা উন্নত হলে তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আর মিয়াজ, আল্লাহর নামটা একটু জোরে কর না, জোরে, আরো জোরে বলেন কে? জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? খবরদার, খবরদার, ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার পুনঃ বিচার প্রক্রিয়া দেখেছে গো নবীজি, খবরদার ইহুদির হাত যেন গাল স্পর্শ না করে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন আবু বকরের পক্ষে। ইহুদি সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, আবু বকর সত্য কথা বলেছে। এই নেন আয়াত, 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? বিচার কি আর দরকার আছে? ইহুদি হারলো, এবার আসেন আপনার এলাকার মধ্যে। দেখেন নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যে সময় সকালে থাকবে মানুষ মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ আমার দেশে, আপনার এলাকায় আছে, নিজের ঈমান নাই ও জানেও না, নামাজ পড়তেছে। বলবেন হুজুর কিভাবে এটা আবার সম্ভব? একটা উদাহরণ দিই। আমাদের স্রষ্টাকে জোরে বলেন তো। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে আপনিও ফেললেন, আমিও ফেলতেছি, 23,040 বার বিনা চার্জে চোখের পলক যিনি ফেলানোর তৌফিক দিয়েছেন, তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা 1 লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ ফেলবে। পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড আল্লাহ প্রতিদিন উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রয়োজন হচ্ছে 1.4 কিউবিক মিটার। এই 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে কিনতেন, প্রতিদিন আপনাকে 24,000 টাকার বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলেন। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার।
আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কে? আল্লাহর জমিন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর খানা পিনা ব্যবহার করে দুনিয়ার হাজার হাজার মানুষ আছে, মানুষের গোলামি দালালি চামচামি করে। ঠিক গোলামি হবে কার? তাহলে কেউ যদি মনে করে যে আল্লাহ যেমন খাওয়ায়, আমার পীর সাহেব খাওয়ায়, আমার বড় হুজুর খাওয়ায়, আমার হুজুর খাওয়ায়, আমার বাপ মা খাওয়ায়, আকীদা যদি এরকম থাকে যে খাদ্যমন্ত্রী খাওয়াচ্ছে, রাষ্ট্রনায়ক খাওয়াচ্ছে, শিক্ষামন্ত্রী পড়াচ্ছে, আকীদা যদি এরকম থাকে যে ওরাই আমাকে পালতেছে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি শিরিক করে ফেলবেন, আপনি কখনো কখনো কাফেরও হয়ে যাবেন। ঠিক না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ডারউইনের একটা মতবাদ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এরা বলতেছে যে মানুষকে আল্লাহ তাআলা বানান নাই, ন্যাচারালি মানুষ হয়েছে প্রাকৃতিকভাবে। কেমনে? প্রথমে ছিল বানর, তারপরে লাফাইতে লাফাইতে লেজ পরে পশম পরে মানুষ হয়ে গেছে। হাজার হাজার বাঙালি স্টুডেন্টরা এটা বিশ্বাস করে, জানেন? ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আসতে বলতেছেন কেন? জোরে বলেন। ঈমান থাকবে না, কাফের। স্রষ্টাকে রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছি। ও কলিজার ভাইরা আমার, দরদের ভাইরা আমার, একটু খেয়াল করেন। 5টা আঙ্গুল না বানায় যদি আল্লাহ 2টা আঙ্গুল দিতেন, মোবাইল কিন্তু ধরতে পারতেন না, ভাতের লোকমা কিন্তু ধরতে পারতেন না। 5 আঙ্গুল না দিলে, 2 আঙ্গুল দিলে, 3 আঙ্গুল দিলে কিন্তু কাজ কামও করতে পারতেন না। চোখ 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় না দিয়া, একটা চোখ যদি আপনার পিঠের উপরে দিত আর একটা চোখ যদি মাথার উপরে দিত, তাহলে ব্যালেন্স কিন্তু আপনি রাখতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। দাঁতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যদি গোল করে এইভাবে ঘুরায় না দিতেন, স্কেলের মতো সোজা করে দিতেন, তাহলে মুখটা হয়ে যেত শেপটা, দেখতে কিন্তু ভালো লাগতো না। নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় দিয়েছেন, এই নাককে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে না দিত, তাহলে কুমিল্লার রসমালাইয়ের ঘ্রাণও পাইতেন না, স্বাদও পাইতেন না। আর একটু গভীরভাবে চিন্তা করেন, এই নাকটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে না দিয়ে আপনার নিতম্বের উপরে দিত, পিঠের নিচে, নাকে ওই আপনার ময়লার দুর্গন্ধের কারণে আপনি ঠিক মতো দুনিয়ায় জীবনযাপন করতে পারতেন না। ঠিক কিনা? কেমনে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহরা চিনেন। কারণ এই জামানায়, এই যে কয়েকদিন আগে আমার ভাই সাইফুল ইসলাম আলীকে বাংলাদেশের হিন্দু জঙ্গি ইসকনের কাফেরগুলো হত্যা করেছে জবাই করে। দুঃখজনক হলেও সত্য, কলিজার মধ্যে রক্ত ঝরে ভাই। অনেক মুসলমানের বাচ্চা আজকে পর্যন্ত অনেকে ইসকনের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক কিনা? আছে না? দাবি করতেছে মুসলমান। একজন মুসলমান যদি আরেকজনের মুসলমানের অথবা মুসলিমের হাতে আক্রান্ত হতো, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলো এই মুসলমানদের কাজটাকে জঙ্গিবাদী তকমা লাগায় বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতো। ঠিক কিনা? অথচ ইসকন যে ডাইরেক্ট জবাই করলো 6 জন মিলে, এদেরকে জঙ্গি বলতেছে না। কেন জঙ্গি বলতেছে না? ভাবসাব এরকম, এটা হ্যাঁ দুলা ভাই লাগে। কথা বলেন না কেন? ও মুসলমান, এই বাংলার জমিনটাকে হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের একটা অংশ ওই দাদা বাবুরা করতে চাই। ওরা যদি এই বাংলার জমিন নিয়ে এমন স্বপ্ন দেখে, আমরাও কাসওয়া হিন্দের স্বপ্ন দেখি। ঠিক না? পারবা না। যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে দাবায় রাখা যায় না। সত্য না মিথ্যা কাকা? আজকের পরিস্থিতি এমন হয়েছে, আমরা হাজী সাহেব, আমরা নামাজি, কিন্তু আমার ছেলে মেয়েগুলোকে কাফের বেঈমান করার পায়তারা করতেছে। বলবেন হুজুর কিভাবে? 2 দিন পর পর, কালকে পরশুদিন ভারতের একটা আদালত রায় দিয়েছে কি জানেন? কয় আজমির শরীফের নিচে মনে হয় কোনো মন্দির থাকতে পারে। হিন্দু সেনারা একটা মামলা করছে, এই মামলার এগেনস্টে তদন্ত করার করছে, রায় দিছে যে তদন্ত করে দেখা হোক কবরের নিচে মন্দির মূর্তি টুর্তি আছে কিনা। ও মুসলমান, খেয়াল করেন, বাবরি মসজিদটাকে এভাবে খায় ফেললো। ভারতবর্ষে মুসলমানরা যতটা কষ্টে আছে, আমার বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা এর চাইতে শতগুণ আরামে জামায়া ধরে আছে। 5 আগস্টের পরে আমরা হুজুররা বলেছিলাম মন্দিরগুলোকে পাহারা দেন, মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরের সামনে ফজর পর্যন্ত থেকে
মুসলমানদের হিন্দুদেরকে হাত দিই না, হাত দিতেও বলি না। হিন্দুরা থাকবে, খ্রিস্টান থাকবে,